ঢাকার মধ্যে বসবাসরত সমস্ত মৎস্য শিকারীর উদ্দেশ্যে একটা কথাই বলছি, যারা ঢাকার মধ্যে আপনার বিনা খরচে আপনার মাছ মারতে চান এবং মাছ শিকার করতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন। ঠিক আছে, কারণ প্রত্যেকটা ভিডিওতে আপনাদের দেখাবো ঢাকার মধ্যে কোথায় কোথায় আপনার মাছ মারার পয়েন্ট আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকে সকাল সকালে বের হয়েছি হাত বসিতে মাছ ধরার জন্য। তো আপনারা যারা বামনগাঁয়ের বা আমি যেখানে মাছ ধরছি বিগত ভিডিওগুলোতে যারা দেখতে পাচ্ছেন, তো সেই জায়গাটাতে আমি যাচ্ছি আজকে মাছ ধরতে। তো যারা এখানে আসতে চান, তো তাদেরকে বলছি আপনারা, আমি বর্তমানে যে এখানে অবস্থান রয়েছি এখন, এটা হচ্ছে আপনার ফতুল্লার নৌকাঘাট। তো ফতুল্লার নৌকাঘাটে এসে আপনারা কাউটাল ঘাটে যাবেন। তো কাউটাল ঘাটে আপনার এই নদী পারাপারে করার জন্য আপনার 4 টাকা ভাড়া, নৌকা ভাড়া নেবে 4 টাকা। তো আজকে কিন্তু আকাশে প্রচণ্ড পরিমাণের মেঘ হয়েছে এবং সাথে কিন্তু বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে। তো দেখেন আপনারা, এই ভিজতে ভিজতে আপনার ব্রাহ্মণগাঁয়ের বিলে। তা আমরা আসলে নির্লজ্জ, যার কারণ হচ্ছে আপনার বারবারই এক জায়গায় আসি। তো আসলে এই অঞ্চলে এই একটা বিলই আছে, এছাড়া আসলে আর কোনো বিল নাই মাছ মারার মতন ওরকম। তো এই জন্য এই একটা জায়গায় আপনার বারবার প্রতিদিন আসা। তো দেখা যাক, কালকে রাতে আমি যে চারটা বানাইছি, এই চারে দেখা যাক পরীক্ষা করার জন্য আসছি এত মেঘের মধ্যে, যে আসলে চারের কোনো ক্যাপাসিটি আছে কিনা, চার এবং টোপের কোনো ক্যাপাসিটি আছে কিনা। কারণ অনেক অনেক ইউটিউব ঘুটাঘুটি করে তারপরে মেডিসিনগুলো তৈরি করছে। তো দেখা যাক, আমরা আসলে আজকে এই চার প্রয়োগ করে এবং টোপ প্রয়োগ করে দেখি আমরা আসলে কী রেজাল্ট পাই। তো আমি আসলে ওই জায়গাটাতে আমি বসি, আসলে রাস্তার পর একটু বসে আছি। এইখানে বাতাস, এখানে এত পরিমাণ বাতাস আছে যে ছাদের এই আড়ালে দাঁড়ায় আছে, তো ছাতিটা না ভেঙে যায়, কারণ প্রচুর পরিমাণে বাতাস আছে। অলরেডি আমার ছাতিতে জরিমানা হয়েছে অনেকগুলো ইউটিউবার ঘাইটে, তারপরে ভাই আমি কিন্তু দেখে দেখে তারপর নিয়ে আসছি যে আসলে মাছ পাওয়া যায় কি না। কারণ আমি তো ভাই ওইভাবে আসলে মাছ শিকারি না। তো আমি আসলে নিজেই মনে করেন যে অন্যের কন্টেন্টকে দেখে তারপরে আপনারা আজকে চার বানাইছি। তো দেখা যাক আজকে আমরা এখানে প্রয়োগ করব। আকাশে এখনও প্রচুর পরিমাণে মেঘ রয়েছে, তারপরে আপনার অনেক বৃষ্টি পড়তেছে। এখন বৃষ্টিটা এখনও পড়তেছে, প্রচুর পরিমাণে মেঘ রয়েছে। ওই দেখেন কি মেঘ রয়েছে, এখনও বৃষ্টি পড়তেছে। তো আমরা যাই হোক, আমাদের বানানো চার একদম কাঁচা চার। তো আমরা কালকে রাতে বানাইছি। তো রাতের চারগুলো আমরা দেখি কাঁচা চার ব্যবহার করে দেখি যে আসলে এগুলা কাঁচা চার অবস্থায় দেখি এগুলো আসলে মাছ চারে লাগে কিনা এবং মাছ পায় কিনা। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। তো আসলে আমি এইভাবে চার ছিটাতে পারি না, তো আমি যেভাবে পারি সেইভাবে চার ছিটাচ্ছি। আমরা আজকে চার করবো এই জায়গাতে। তো যাক, আমাদের চার ছিটানো শেষ। দেখি আমাদের নতুন চারে আসলে এই চারের কামাল কিছু দেখতে পারি কিনা। তো আমাদের চার প্রয়োগ করা শেষ। এখন আমরা প্রায় চার প্রয়োগ করার প্রায় 10 থেকে 15 মিনিট পরে আমরা কিন্তু এখন মাছ ধরতে যাব, কারণ অলরেডি আমাদের মাছ কিন্তু আমাদের চারে লাগিয়ে গেছে। তো এখন যাই হোক, আপনারা যারা এই বামুনবিলে আসতে চান তাদেরকে বলছি, আপনারা ফতুল্লা নৌকাঘাট থেকে এপারে আসবেন, এটা কাউটাল ঘাট। তো কাউটাল ঘাট থেকে আপনার সরাসরি সিএনজি, অটো, মিশু আপনার বামনগাঁয়ে আসে। তো যে কোনো একটাতে আপনারা উঠে যাবেন। এখানে মিশুতে ভাড়া নেবে আপনার 30 টাকা এবং বড় সিএনজিতে ভাড়া নেবে জন প্রতি 10 টাকা।
একদম সরাসরি আপনার বামনগাঁয়ে এসে নামায় দেবে। তো বামনগাঁয়ে আসার পরে আপনার ডাইনে বামে বিল দেখতে পারবেন। তো যেখানে খুশি আপনারা মনের মতন একটা জায়গা পেয়ে আপনারা বসে যাবেন। তো এটা হচ্ছে আপনার বিল। তো বিলে আপনার মনে করেন যে মোটামুটি মাছ মারতে গেলে, চারা ফেলাইতে গেলে ভাই সাথে সাথে চারে মাছ কিন্তু লাগে না। আর মাছ মারতে আসলেই যে ভাই আপনি ভালো কিছু এবং ভিডিও দেখে আপনি মনে করেন কত মাছ পাচ্ছে আপনিও পাইবেন। বা এটা একটা হচ্ছে কথা হচ্ছে ভাই রিজিক ভাই, এটা রিজিকে থাকলে আপনি আমার থেকে বেশি মারবেন, আবার রিজিকে যা আছে আপনি সেটাই পাবেন। তো যাই হোক, আপনারা এখানে আসলে আমার মনে হয় না আপনারা নিরাশ হবেন। তো আপনারা চাইলে আসতে পারেন। আর এর মধ্যে দেখেন আমরা যে নতুন চারটা করছি, এই চারে আপনার আমরা 2 জন মাছ মারছি। এর মধ্যে মনে করেন যে অনেকগুলো ভিডিও, মাছ ধরা ভিডিও আপনাদের দেখাইতে পারি নাই, কারণ আকাশের অবস্থা যেহেতু আপনার প্রচণ্ড পরিমাণের মেঘ রয়েছে, সেই জন্য আপনার অনেকগুলো মাছ ধরা ভিডিও আমরা কিন্তু ভিডিও করতে পারি নাই। তো দেখেন আমি প্রায় আপনার অনেকগুলো মাছ পাইছি। তো আমার সাথে যে ভাই, তা ইনি আসলে মূলত কোনো চারও নিয়ে আসে নাই, এনার এমনকি টোপও নাই। তো উনি আমারে দেখে উনি বলতেছে ভাই উনি এইখানেই ওনাদের একটা অফিস আছে। তো আমারে দেখে উনি আর কিছু আসছে মাছ ধরার জন্য। তো সব কিছু আমার এগুলো নিয়েই দেখেন উনি মাছ ধরছে। উনি প্রায় 5 থেকে 6টা মাছ পাইছে। তা ওনার মাছগুলো মোটামুটি আমার মাছের থেকে সব ওনার মাছগুলো অনেক একটু বড়। ওনার মাছগুলো কমপক্ষে 1 কেজি থেকে 1.25 কেজি মাছ হবে। আর আমি ছোটো বড়ো দিয়ে সব মাছই পাইছি, কিন্তু আমার থেকে ওনার মাছগুলো আরও বেশি বড়। তো এটা হচ্ছে ভাই রিজিক। আসলে রিজিক কিন্তু আপনি চেষ্টা করেন, অবশ্যই আপনি ভালো কিছু পাইবেন। তো আমাদের এই যেই চারটা আসলে বলতে হয়, আমি যাদের কন্টেন্ট দেখে চারটা তৈরি করছি, তাদের কন্টেন্টগুলো আসলে সত্যি ছিল, 100% রিয়েল ছিল। যার প্রমাণস্বরূপ এত মেঘের মধ্যে আপনার বিলের মধ্যে আমি চার করে কিন্তু এইভাবে মাছ পাচ্ছি। আমি কিন্তু আপনাদের আগে বলছি বৃষ্টি পড়ছে, তারপর আমাদের মাছ কিন্তু আমার প্রায় 5 থেকে 6টা মাছ, বড় বড় মাছ, আমার বড়শি ছোটো হওয়ার কারণে বড় বড় মাছ কিন্তু আমার এখান থেকে ছুটে গেছে। অলরেডি একটা আমার ছিপ ভেঙে গেছে। তো এই ভাইয়ের যে ভাই যে মাছ পায়, মাছ মারল এখন, তো এই ভাইয়ের কিন্তু আপনার 2টা ছিপ ভেঙে গেছে, কারণ এখানে আপনার কমপক্ষে আনুমানিক এখানে 3 থেকে 4-5 কেজিরও মাছ আছে এই বিলে। ঠিক আছে, তো আমরা আসলে যেটা পাচ্ছি ছোটো বড়শি দিয়ে যেটা ধরতে পারতেছি সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। তো ইনি এখন যে কালবাসটা পেলেন, এইটার ওয়েট আপনার 1 কেজির উপরে। ফোনে আসলে যতটুকু বোঝা যাচ্ছে যে এই ফোনে আসলে ছোটো ছোটো দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে এই মাছগুলো 1 কেজির উপরেও। তো আপনারা যদি কেউ এই বামনগাঁয়ে আসতে চান মাছ ধরার জন্য, অবশ্যই আপনারা আসবেন। এখানে খুব সুন্দর জায়গা আছে মাছ ধরার, এবং নদীর পয়েন্ট আছে, আপনার বুড়িগঙ্গা নদীর পয়েন্ট আছে। আপনারা সহজে চলে আসতে পারেন, ঠিকানা বললাম। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের একটু সহানুভূতিতে আমার কিন্তু ভাই পরবর্তী কাজ করার জন্য আমার কিন্তু অনেক বড় একটা প্রেরণা জোগাবে। তো বরাবরই দেখেন আমি যে মাছগুলো পাইছি, এই মাছগুলো আজকে আপনার শিকার করছে। তো মাছের একটু ডিসকালার হয়ে গেছে, কারণ পলিথিনের ইয়ের মধ্যে বাঁধে রাখা হয়েছিল, আর এই কারণে মাছ একটু ডিসকালার হয়ে গেছে। তো মোটামুটি দেখেন এখানে খুব অনেক মাছ আছে, যেহেতু এটা নদীর সাথে সরাসরি সংযোগ। তো আপনারা বলছিলে আসবেন। আজকের মতন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।